হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটাতে ডিসকাস করব যারা নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা যারা আইটি নিয়ে পড়াশোনা করেনি তারা কিভাবে তোমরা আইটিতে নিজের কেরিয়ারকে সুইচ করবে। আমার কমেন্ট সেকশনে প্রচুর প্রশ্ন এসেছিল, যেখানে অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে দিদি আমরা আইটিতে শিফট করতে চাই, তো কিভাবে করব। ঠিক আছে, তো সেটা করার জন্য তো আমি বলবো যে কি কি উপায় তোমরা করতে পারো, আর তার আগে কয়েকটা ডিসক্লেমার দিয়ে দেব, আর এটাও বলে দেবো যে কাদের এটা করা উচিত এবং কাদের এটা করা উচিত না। সো ফার্স্ট অফ অল দেখো, অনেকেরই এটা মনে হয় যে আমি যদি আইটিতে একটা জব পেতাম তাহলে সেখানে বিশাল বড় প্যাকেজ হয়ে যাবে, আমার লাইফ পুরো সেট হয়ে যাবে। যেরকম তোমরা রিলসে দেখো যে বড় বড় আইটি কোম্পানিজগুলো তাদের বড় বড় বিল্ডিং, সেখানে তোমরা চাকরি করবে, সেখানে যাবে, সেখানে লাইফ একদম সর্টেড। বাট এটা কিন্তু একদমই না। আইটি ফিল্ডেও হিউজ চ্যালেঞ্জেস আছে। একটা টাইম ছিল হয়তো আর্লি 90s, তারপর 2000, এই সময় আইটি ফিল্ডটা অনেক বেশি বুমিং ছিল, একটা হিউজ গ্রোথ এসেছিল তার মধ্যে। তারপরে আফটার কোভিড, জাস্ট আফটার কোভিডও আইটি ফিল্ডে একটা হিউজ বুম এসেছিল, সোশ্যাল মিডিয়ার একটা হিউজ বুম এসেছিল। সেই সময় একটা হিউজ রিকোয়ারমেন্ট চলে এসেছিল, একটা বাবল টাইপের তৈরি হয়েছিল, যেখানে প্রচুর প্রচুর ছেলে মেয়ে, হয়তো তারা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে, তারা কিছু জানে না, কিন্তু কাজের ডিমান্ড এত ছিল না, তখন তাদেরকে নিয়ে নিতে হয়েছে। বাট এখন আজকের ডেটে কিন্তু সিনারিওটা সেরকম আর নেই। সো ইভেন ইন আইটি ফিল্ড, জাস্ট লাইক এনি আদার ফিল্ড, স্যাচুরেশন চলে এসছে। সেখানে গেলেই যে একেবারে একটা বিশাল টাকা মাইনে তুমি পেয়ে যাবে, তোমার একটা হিউজ সাকসেসফুল কেরিয়ার হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু এক্সপেক্ট করো না। সেখানেও স্ট্রাগল করতে হবে, সেখানেও চ্যালেঞ্জেস আছে, জাস্ট লাইক এনি আদার ফিল্ড। আর যারা আইটি ফিল্ডে নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে যেতে চাইছো, তারা সবসময় এটা মাথায় রাখবে যে তুমি কিন্তু নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছ। তো অবভিয়াসলি সেখানে যারা প্রথম থেকে আইটি নিয়ে পড়াশোনা করেছে, আইআইটিস থেকে যারা পাস আউট করেছে, বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যারা পাস আউট করেছে, যারা বিটেক, এমটেক, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, ডেফিনেটলি তাদের স্যালারি বলো, তাদের পজিশনস বলো, এগুলো তোমার থেকে অনেক অনেক বেটার হবে। এইগুলো কিন্তু তোমাকে মাথায় রেখে তবেই এই আইটি কেরিয়ারে সুইচ করতে হবে। আমি ভিডিওটাতে কয়েকটা গাইডলাইন দিয়ে দেবো যে আর্টস, কমার্স বা কি ধরনের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা কি কি পড়বে যাতে তোমরা আইটি কেরিয়ারে সুইচ করতে পারো। সো ফার্স্ট বলে দিই, সায়েন্সের স্টুডেন্ট যাদের পিসিএম ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য আইটি কেরিয়ারে কিন্তু সুইচ করাটা ডিফিকাল্ট হয় না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স যদি তোমার জানা থাকে, তাহলে তুমি যদি ইঞ্জিনিয়ারিং নাও পড়ে থাকো, যে কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ট্রেনিং যেখানে হয়, সেখান থেকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিয়ে নিতে পারো। আর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিন্তু তোমরা অনলাইনেও করতে পারো, ঠিক আছে? কেননা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস যেখানে হাতে নাতে খুব একটা কিছু শিখতে হয় না, অনলাইনে খুব ইজিলি শিখে নেওয়া যায়। সো যে মেন ল্যাঙ্গুয়েজগুলো, বেসিক ল্যাঙ্গুয়েজগুলো আছে, যেরকম সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু তোমরা শিখে নিতে পারো যারা পিসিএম ব্যাকগ্রাউন্ড। তো তারা এইগুলো শিখে নেওয়ার পর কিন্তু আইটিতে এন্ট্রি লেভেল জবস যেগুলো হয় সেগুলো পেয়ে যাবে। এটা ছাড়া কিন্তু ডেটা সায়েন্সেও ট্রাই করতে পারো। ডেটা সায়েন্সে প্রচুর অপরচুনিটিস থাকে। ডেটা সায়েন্সের কোর্স হয় আলাদা করে, ডেটা সায়েন্সের কোর্স তোমরা করতে পারো, সাইবার সিকিউরিটির কোর্স তোমরা করতে পারো, ব্লকচেন টেকনোলজির কোর্স তোমরা করতে পারো। সেখানেও কিন্তু ভালো অপরচুনিটিস পাবে যদি তোমার কিনা একটুখানি ব্যাকগ্রাউন্ড থাকে, লাইক সি, সি প্লাস প্লাস বেসিক ব্যাকগ্রাউন্ডটা থাকে, তাহলে এই কোর্সগুলো ইজিলি করে নিতে পারবে আর আইটিতে তোমরা একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারবে। নেক্সট, ফর কমার্স স্টুডেন্টস, যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য ফিনটেক একটা কিন্তু বড় জায়গা কেরিয়ার তৈরি করার। সো যারা কমার্স নিয়ে পড়াশোনা করছো, এমবিএ করছো কি ইকোনমিক্স নিয়ে হায়ার স্টাডিজ করছো, তারা অলরেডি জানো। আর ইনফ্যাক্ট আইটিতে তাদের খুব ইজিলি ট্রান্সফরমেশন হয়ে যায়, কেননা আইটি ইন্ডাস্ট্রিতে তো অবভিয়াসলি ফিনান্স থেকেও লোকজনের দরকার পড়ে। তো সেখানে তোমরা খুব ইজিলি প্লেসড হয়ে যাবে। তার জন্য যে তোমাকে একেবারে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আইটির খুব বেশি শিখতে হবে তা না। যা তোমার ব্যাকগ্রাউন্ড আছে সেখান থেকে চাইলে তুমি আইটি কোম্পানিজ, আইটি সেগমেন্টে শিফট করতে পারো। আর যদি চাইছো টেকনোলজি ওরিয়েন্টেড কিছু করবে, তাহলে ফিনটেক ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং। ফিনটেক করতে পারো, ব্লকচেন টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারো। এগেইন ডেটা অ্যানালিটিক্স ইজ এ পার্ট অফ ইয়োর সাবজেক্ট। কমার্সের মধ্যে ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স এগুলো অলরেডি শিখিয়ে দেওয়া হয়, সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারো। আর এইগুলো নিয়ে হায়ার স্টাডিজ করলে ডেফিনেটলি তোমরা খুব ইজিলি আইটিতে শিফট করে যেতে পারো। আর স্ট্যাটিস্টিক্সের যাদের ব্যাকগ্রাউন্ড আছে, স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়াশোনা করেছো, তারা আইটিতে খুব ইজিলি শিফট করতে পারে, কোনো প্রবলেম কিন্তু হবে না। আর যদি মনে করছো যে একদম বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাবে, তাহলে তোমরাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে নিতে পারো, জাভা, পাইথন, আর এগুলো শিখে তো তুমি প্রোগ্রামিংয়ে যেতেই পারো।
এবার চলে আসি বায়োসায়েন্স স্টুডেন্টসরা, যারা বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করেছো। বায়োসায়েন্স নিয়ে যদি পড়াশোনা করে থাকো এবং ম্যাথমেটিক্স যদি তোমার সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি যে কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিয়ে শিখে নিতে পারো। এগেন তোমার জন্য বেস্ট ল্যাঙ্গুয়েজ যেগুলো হবে সেটা আমি বলে দিই, জাভা, পাইথন, আর। ঠিক আছে, কেননা বায়ো ইনফরমেটিক্স একটা হিউজ ফিল্ড, আর বায়ো ইনফরমেটিক্সে কিন্তু বায়োসায়েন্সের স্টুডেন্টরাই চান্স পায়। এখানে যেটা নলেজ দরকার হয়, ফার্স্ট অফ অল তো বায়োসায়েন্স অবভিয়াসলি, আর তার সাথে সাথে আইটির যে নলেজ, তো এই দুটো নলেজ যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু তোমার সামনে একটা হিউজ অপরচুনিটি থাকবে। আর এই ফিল্ডটা খুব গ্রো করছে আজকের ডেটে, আর হিউজ একটা ফিল্ড হয়ে দাঁড়াবে কিন্তু আগামী দিনে। কাজেই যারা বায়োসায়েন্স স্টুডেন্টস আছো, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে প্রত্যেকেই কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজগুলো শিখবে, খুব সিরিয়াসলি এই জিনিসটাকে নেবে, তাহলে কিন্তু ফিউচারে তোমরা খুব ভালো কেরিয়ার তৈরি করতে পারবে। আমরা নিজেদের বিএসসির সাথে সাথেই কম্পিউটার ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারো, অথবা বায়োটেকনোলজির কোনো কোর্স করতে পারো, যেখানে বায়োটেকনোলজি এমএসসি, বিএসসি এ ধরনের কোর্স করতে পারো, জেনেটিক্সের আলাদা কোর্স করতে পারো, সেখানে কিছুটা বায়ো ইনফরমেটিক্স শিখিয়ে দেওয়া হয়। আর বায়ো ইনফরমেটিক্সের অনেক কোর্স হয়, ক্লিনিক্যাল রিসার্চের অনেক কোর্স হয়, সেগুলো করতে পারো। আর সেগুলো করে কিন্তু তুমি বায়োটেকনোলজি বা বায়ো ইনফরমেটিক্স ফিল্ডে যাবে, যেটা হয়তো মেন যে আইটি সেগমেন্ট, কোর আইটি সেগমেন্ট সেটা না, বাট ইটস অলসো অ্যান আইটি সেগমেন্ট অ্যান্ড ইটস গোয়িং টু become a huge industry in next 10 years. Lastly বলে দেই আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টসদের জন্য, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড আর যাদের ইকোনমিক্স, ম্যাথমেটিক্স এই ধরনের কোনো সাবজেক্ট নেই। যদি তোমার এরকম হয়ে থাকে যে তুমি কলেজে কোনো একটা কম্বিনেশন নিয়ে ঢুকে পড়েছো, তুমিও কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বেসিক যেগুলো আছে শিখতে পারো, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন এগুলো, বাট খুব ডিফিকাল্ট হবে শেখাটা, আর সেখানে তোমার পক্ষে সেটা শিখে একটা জব পাওয়া এটাও একটা ডিফিকাল্ট রাস্তা। তো তার থেকে আমার মনে হয় ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, ইউআই ইউএক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এই জায়গাগুলো তোমার জন্য শেখাটা কিন্তু অনেকটা ইজি। আর এই প্রত্যেকটা স্কিল সেটেরই কিন্তু এগেইন আইটি ইন্ডাস্ট্রিতে দরকার পড়ে। সো এই জায়গাটা থেকে তোমরা শিখে নিতে পারো। ডেটা সায়েন্স হয়তো পড়তে পারবে না, বাট ডেটা অ্যানালিটিক্স নিয়েও কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো। ঠিক আছে, সে এই জিনিসগুলো শিখে এগেইন তুমি আইটি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করতে পারো। তবে আর্টস স্টুডেন্টসদেরকে আমি একটা সাজেশন দেব, যদি ছবি আঁকতে ভালোবাসো কিংবা ছবি আঁকার হাত থাকে, তাহলে অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন, ভিএফএক্স এগুলো কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। আর এই জিনিসগুলো শিখে একে তো তোমার যে ছবি আঁকার স্কিল সেটটা আছে সেটাকে ইউটিলাইজ করেই কিন্তু তুমি এগেইন আইটি ইন্ডাস্ট্রিতে একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারবে, আর খুব সাকসেসফুলি সেটাকে ন্যাভিগেট করে যেতে পারবে। তো যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসছিলে, আইটিতে সুইচ ওভার করতে চাইছো, হোপফুলি তাদেরকে আমি কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, আর বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।